বিলাতি আমড়া দেশি ঝাল, মুখে দিলে বাজবে ঢোল তবলা তাল। এই যে এটা দেখছেন, এটা হলো বিলাতি আমড়া, মানে বিদেশি আমড়া। কিন্তু এখন বানাবো একদম খাসা দেশি চাটনি। এই আমরা লন্ডন থেকে আমদানি করি নাই, হাটের গেটের পাশে দোকান থেকে এনেছি। এখন এই বিলিতি আমড়াগুলো খোসা ছাড়িয়ে আমি কুচি কুচি করে কেটে নেব। এই আমড়া কিন্তু টক হয় না, মিষ্টি। এবার কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে তার মধ্যে 5 ফোড়ন, কিছু শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে কেটে তেলের মধ্যে দিয়ে দেব। তারপর কুচি করে রাখা আমড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে একটুক্ষণ নাড়িয়ে নেব। পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আরও কিছুক্ষণ আমড়াগুলোকে তেলের সাথে ভেজে নেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে সিদ্ধ হতে দেব। আপনারা চাইলে প্রেসার কুকারের মধ্যে একটা সিটি দিয়ে দিতে পারেন, তাতে খুব তাড়াতাড়ি আমড়াগুলো সিদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকনা খুলে দেখলাম আমড়াগুলো সিদ্ধ হয়েছে কিনা। তবে প্রথমেই নিরাশা হলাম, আমড়াগুলো কিন্তু এখনও সিদ্ধ হয়নি। তাই আমি আবার ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব কিছুক্ষণের জন্য। প্রেসার কুকারে সিদ্ধ করে নিলে কিছুক্ষণের মধ্যেই সব কিছু ইজি হয়ে যাবে। দেখো এবার ঢাকনা খুলে দেখলাম আমড়াগুলো এবার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হতে হবে কিন্তু, তবেই আচারটা একদম প্লাস্টিক আচারের মতো হয়ে যাবে। এবার জলটাকে একদমই শুকিয়ে নেব, জল থাকলে কিন্তু হবে না। 900 গ্রাম আমড়ার জন্য আমি এখানে 400 গ্রাম চিনি দিয়ে দিলাম। এবার চিনিটাকে ভালোভাবে মেল্ট হতে দেব। যতক্ষণ না মেল্ট হচ্ছে চিনি, ততক্ষণ আমি এভাবে নাড়িয়ে যাব। 70% মতো আমি ঢাকা দিয়ে জল দিয়ে সিদ্ধ করেছিলাম। এবার বাকি 30% এভাবে চিনির রসের মধ্যে আমি আমড়াগুলোকে সিদ্ধ হতে দেব, তাও আবার ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। তাহলে আমড়ার মধ্যে পুরো রসটা ঢুকে যাবে। দেখো এবার ঢাকনা খুলে দেখলাম। এবার আমি খুন্তিতে করে এক একটা আমড়ার পিসকে চেপে চেপে দেখব যে সিদ্ধ হয়ে গেছে কিনা ভালোভাবে। দেখো এভাবে আমি খুন্তিতে করে চেপে চেপে আমড়াগুলোকে চেক করে নিচ্ছি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে নাকি। কিন্তু এখন ওই আমড়ার মধ্যে একটা সাদা ভাব দেখা দিচ্ছিল, ওই জন্য ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ আমি সিদ্ধ করে নিয়েছি। এবার একদমই পারফেক্ট হয়ে গেছে। দেখো খুন্তি করে নাড়লেই কিন্তু মেল্ট হয়ে যাচ্ছে। এবার লাস্টে এর মধ্যে আমি আগে থেকেই বাড়িতে একটা ভাজা মশলা বানিয়ে রেখেছিলাম, এবার সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে। ভাজা মশলার মধ্যে আমি এখানে জিরে, মৌরি, ধনে, শুকনো লঙ্কা, মেথি আর সর্ষেকে একটু শুকনো খোলায় নেড়ে নিয়েছিলাম। তারপর সেটাকে মিক্সিতে গুঁড়ো করে নিলাম, এটাই চাটনির মধ্যে দিয়ে দেব। ব্যাস এবার একটু নাড়াচাড়া করে নেব। তাহলেই একদম প্লাস্টিক দেশি নয় বিদেশি আমড়ার দেশি আচার বানিয়ে নেব। আচারও বলা যেতে পারে, চাটনিও বলা যেতে পারে। এও ভালো লাগলে লাইক করে দিও।